আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব 2024-এর নিয়মে মিনিচ্যাটের সাহায্যে কিভাবে ফেসবুক চ্যাটবট তৈরি করতে হয়। প্রথমে আমরা মিনিচ্যাটে চলে যাব। মিনিচ্যাটে আসার পর আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। গেট স্টারে ক্লিক করব। কাজটি খুবই সহজ। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে খুব সহজেই কাজটি করতে পারবেন। মিনিচ্যাটে আসার পর আমাদের সাইন আপ করার জন্য 4টি অপশন আসছে। তো আমরা যেহেতু ফেসবুকের জন্য চ্যাটবট তৈরি করব, তাই আমরা ফেসবুক মেসেঞ্জার সিলেক্ট করব। এবার কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করব। অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করা থাকতে হবে। তারপর কন্টিনিউ অ্যাজ আমার প্রোফাইলের নাম আসছে, সেটাতে ক্লিক করব। তাহলে ফেসবুকের সাথে কানেক্ট করে আমরা আমাদের আমাদের মিনিচ্যাট অ্যাকাউন্ট করে ফেললাম। এখন একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি একটি ইমেল অ্যাড্রেস দিলাম আমার। এবার নেক্সটে যাব। এবার ইমেইলে ঢুকে ভেরিফিকেশন কোডটি নিতে হবে। ইমেল ভেরিফিকেশনের পর আমাদের প্রথমে কোম্পানি টাইপ সিলেক্ট করতে হবে। বিজনেস মার্কেটিং এজেন্সি। আমরা আহ, আমাদের কি জন্য আমরা অ্যাকাউন্টটা তৈরি করব সেই বিষয়টাই আমরা এখানে সিলেক্ট করব। আমরা আপাতত আহ, যে কোনোটা আপনি দিতে পারেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে করতে চান এটা নিয়ে, তাহলে ফ্রিল্যান্সার দিতে পারেন, বিজনেস দিতে পারেন, মার্কেটিং এজেন্সি দিতে পারেন। আমি ফ্রিল্যান্সার দিলাম। অথবা আমি যেহেতু এটা শুধু শেখানোর জন্য করতেছি, আমি আদার দিলাম। আচ্ছা, ফ্রিল্যান্সার দিলাম। এবার আমি আমার এখানে 3টা পেজ দেখাচ্ছে আমার ওই আইডির আন্ডারে। আমি এখান থেকে প্রথমটা সিলেক্ট করলাম। মানে আমি যেই পেজের জন্য চ্যাটবট তৈরি করব সেই পেজটাই সিলেক্ট করব বা কানেক্ট করব। কানেক্ট করা হয়ে গেছে। এখন নেক্সটে ক্লিক করব। এখন আমরা এটার প্রো ভার্সন নিতে পারি অথবা ফ্রি ট্রায়াল দিয়ে আমরা আপাতত প্র্যাকটিস করতে পারি। তো স্টার্ট উইথ ফ্রি প্ল্যানে ক্লিক করব। এখন এখান থেকে আমি আপাতত যেহেতু এটা শেখার জন্য বা ট্রেনিং এর জন্য আহ, শেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করতেছি, তাই আমি এখানে এডুকেশনাল অর টেস্ট এই অপশন সিলেক্ট করব। তারপর নেক্সটে যাব। তারপর টেস্টিং এই অপশনে ক্লিক করব। তারপর নেক্সটে যাব। এবার আমরা সেটিংয়ে চলে যাব। আমাদের অ্যাকাউন্ট টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চ্যাটবট তৈরি করব। তো সেটিংয়ে আসার পর আমরা এই পাশে অনেকগুলো অপশন দেখতেছেন, আমরা মেসেঞ্জারে ক্লিক করব। মেসেঞ্জারে আসার পর আমরা একটা ওয়েলকাম মেসেজ দিব, লিখবো এখানে। এটা লিখলাম। এটা এখানে লিমিটেড ক্যারেক্টার্স এর একটা মেসেজ লিখতে হবে। তো এখানে দেখেন আমি আরো 141টা ক্যারেক্টার্স ইউজ করতে পারবো। যাই হোক, আমি এইটুকুই লিখতেছি। তারপর সেভ। এবার ওয়েলকাম মেসেজ এখানে এসে ক্রিয়েট নিউ রিপ্লেতে ক্লিক করব।
এই তো আমাদের ফ্লোটা চলে আসছে চ্যাটবটের। এখন আমরা এটা আস্তে আস্তে তৈরি করব। প্রথম, এটার জন্য আপনি চ্যাটবট তৈরি করার জন্য অবশ্যই আপনার প্রথমে ডাটা কালেক্ট করে নিতে হবে বা ডাটা বেস তৈরি করে নিতে হবে। তো আমি আপাতত শুধু দেখানোর জন্য আহ, অল্প কিছু লিখে রাখছি। এগুলো দিয়ে আমি এখন ছোট্ট একটা চ্যাটবট তৈরি করব। যেমন আমি প্রথম স্টেপে মানে স্টেপ 1-এ এই লেখাগুলো রাখবো। তো এখানে এইটা ক্লিক করার পর এই লেখার অপশন আসছে, এখানে লিখবো। লেখার পর আমি এখানে দুটো বাটন অ্যাড করব। তো অ্যাড বাটনে ক্লিক করলাম, বাটন চলে আসছে। এখন আমি প্রথম বাটনে এটা রাখবো। তো প্রথম বাটনে আমি ইংলিশ অপশন দিলাম, যেহেতু এখানে প্রশ্ন করা হয়েছে আপনার পছন্দের ভাষা কি। তাহলে আমি প্রথমে ইংলিশ দিলাম, তারপর এটা দেওয়ার পর অবশ্যই মেসেঞ্জার সিলেক্ট করতে হবে, তারপর ডান। এবার দ্বিতীয় বাটনটা হবে বাংলা। তো বাংলা লিখলাম। এবার মেসেঞ্জারে ক্লিক করতে হবে, তারপর ডান। দুইটা বাটন হয়ে গেছে। এবার স্টেপ 1 শেষ হলো। এবার স্টেপ 1.1, মানে এই স্টেপ 1-এর এই 1-এ যদি ক্লিক করে তাহলে তার সামনে কি আসবে, কাস্টমারের সামনে তখন এই মেসেজটা আসবে। এই হচ্ছে স্টেপ 1.1, মানে ইংলিশে ক্লিক করলে এইটা ওপেন হবে এবং এই মেসেজ বক্সে এই লেখাগুলো থাকবে। এখানে তিন এখানে ধরি এই তিনটি বাটনও অ্যাড করতে হবে। হোয়াট ইউ ওয়ান্ট টু বাই, তো তুমি কি কিনতে চাও, এখানে তিনটা অপশন থাকবে, মানে তিনটা বাটন থাকবে। তো এখন প্রথম বাটন হবে এইটা। এখন এখানে পুরোটা লেখা সম্ভব হচ্ছে না, এখানে খুব অল্প কিছুই লেখা যায়। এর জন্য আমি পুরোটা না লিখে পুরোটা আমি মেসেজ বক্সে লিখে দিছি। এখানে শুধু নাম্বার দিব, 1 নাম্বার। তারপর মেসেঞ্জার ক্লিক করব, তারপর ডান। এবার 2 নাম্বার, তারপর মেসেঞ্জার। এখানে আরো অনেক অপশন আছে। এইগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু এই মুহূর্তে আমার দরকার পড়তেছে মেসেঞ্জার। তো ডান, তারপর অ্যাড বাটন, তারপর 3 মেসেঞ্জার, ডান। তো এখনই হয়ে গেল আমাদের তিনটি বাটন। তো এবার স্টেপ 1.1 এর কাজ শেষ হলো। এই 1.1, এবার 1.2 এর কাজ করব। 1.2, স্টেপ 1.2। তো 1.2 তে যদি ক্লিক করে, মানে বাংলা যদি সিলেক্ট করে, তাহলে তার সামনে বাংলায় এই মেসেজগুলো আসবে। তো এই 1.2 আবার দেখাচ্ছি, দেখেন এই 1.2 মানে বাংলা। এটাতে যদি ক্লিক করে তাহলে এই মেসেজ বক্স আসবে, এখানে লেখা থাকবে এগুলো। এখানেও তিনটি বাটন থাকবে, কাস্টমারের সামনে তিনটা প্রোডাক্ট বা তিনটা ফুড আইটেম থাকবে। তো প্রথমটা যদি নিতে চায় তাহলে নাম্বার 1 এটাতে ক্লিক করবে কাস্টমার। দ্বিতীয়টা নিতে চাইলে 2, তৃতীয়টা 3। আচ্ছা, এখন স্টেপ 1.2 শেষ হলো। এখন এখান থেকে আরো অনেকগুলো বের হয়েছে, এইগুলোও শেষ করতে হবে। তো 1.1 এর
আরো ৩ টা অপশন বের হইছে। এই ৩ টাতে কি আসবে যদি কাস্টমার ক্লিক করে? তো ধরি এটার প্রাইস আসবে এই প্রোডাক্টটার। দেখানোর জন্য আপাতত সিম্পল ভাবে লিখতেছি। ধরি এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে ১ নম্বর প্রোডাক্টের প্রাইস হচ্ছে ৳৫০০। ওকে? তারপর ২ নাম্বারটা। ২ নাম্বারটা ধরি ৳১,০০০। এই দেখেন ১ নাম্বারটাতে ক্লিক করলে এটার প্রাইস আসবে এত টাকা, ২ নাম্বারটাতে এত, ৩ নাম্বারটাতে এত। আ এটা তো শুধু দেখানোর জন্য দিচ্ছি, এটা তো আর সিরিয়াসলি দিচ্ছি না। তাই আপাতত কিছু একটা ব্যবহার করে চ্যাটবটটা কমপ্লিট করার চেষ্টা করতেছি। তো এবার দ্বিতীয়টাতে স্টেপ 1.2.1 1.2.1 এ যদি ক্লিক করে কাস্টমার এটাতে, তাহলে যা আসবে তা হচ্ছে, এটা তো বাংলা লিখতে হবে যেহেতু এটা বাংলার অপশন। যাই হোক, আমি আপাতত টাইম সেভের জন্য ইংলিশেই লিখতেছি। তারপর স্টেপ 1.2.2, শেষ। আপাতত ধরে নেই আমাদের চ্যাটবটের কাজ এইটুকুই। তাহলে এবার আমরা কি করব? এবার এটা পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য সেট লাইভে ক্লিক করতে হবে, মানে লাইভ করতে হবে। এর আগে আপনি প্রিভিউ দিয়ে দেখে নিতে পারেন। যদি প্রিভিউয়ে যাই তাহলে চ্যাটবটটা এরকম দেখাবে। কাস্টমারের সামনে একটা কোশ্চেন আসবে, সে এখান থেকে ২ টা অপশন থাকবে, একটা সিলেক্ট করবে, ধরি এটা। তাহলে পরবর্তী মেসেজ তার সামনে আসবে। এখানে আরো বাটন থাকবে ৩ টা। তো যাই হোক, আমরা দেখলাম প্রিভিউ। এবার আমরা এটাকে লাইভ করে দিব। তো সেট লাইভে ক্লিক করব। এখানে বলতেছে গো টু চেয়ার্স অপশনে যেতে, কারণ এটাতে অল্প কিছু কাজ বাকি আছে। তো এটাতে ক্লিক করলাম। এইখানে দেখেন এইটাকে অন করে দিতে হবে। আচ্ছা, অ্যাক্টিভেট দেখাচ্ছে এবার। সম্ভবত লাইভ হইছে। লাইভ হইছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য একটু চেঞ্জ করে আপডেটে ক্লিক করলাম। তো লাইভ হয়ে গেছে। এবার আমরা ট্রাই করে দেখতে পারি যে এটা কাজ করে কিনা। তো আমাদের এই পেজটা আমরা অন্য একটা আইডি থেকে পেজে চ্যাট করে দেখব যে আসলে কাজ হয় কিনা। এটা ছিল পেজ। পেজের লিঙ্কটা কপি করলাম। এবার আমার অন্য একটি আইডিতে চলে গেলাম, পেজটা ওপেন করলাম। এবার এটাতে চ্যাট করে দেখি চ্যাটবটটা কাজ করে কিনা। তো মেসেজে ক্লিক করলাম। তো এই দেখেন ওয়েলকাম মেসেজটা আসছে, ওয়েলকাম টু ফুড ফান। এবার গেট স্টারে ক্লিক করব। দেখেন পরবর্তী মেসেজ চলে আসছে। এখানে যা যা লিখেছিলাম ঠিক তাতেই আসছে। আমি এখান থেকে ধরি ইংলিশ সিলেক্ট করলাম। বাকি মেসেজও চলে আসছে। তার মানে এটা সুন্দরভাবে কাজ করতেছে। যদি এখান থেকে আমি টু সিলেক্ট করি, টুতে আমরা 1000 লিখছিলাম, দেখেন 1000 লেখাটাই আসছে। তাহলে আমাদের চ্যাটবটটা কমপ্লিট হয়ে গেল। তো খুব সহজে এরকম ভাবে আপনি চ্যাটবট তৈরি করে নিতে পারেন। তো আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তবে আপনারা যদি চান আমি বায়ার
বায়াররা কিরকম ধরনের চ্যাটবট চায় এরকম একটা লাইভ একটা বায়ারের কাজের যেই ডাটাবেস ছিল সেই ডাটাবেস দিয়ে লাইভ একটা প্রজেক্ট কমপ্লিট করে আপনাদের দেখাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন। আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমি পরবর্তী ভিডিওটা তৈরি করব। একটা লাইভ প্রজেক্ট আমি আপনাদের সামনে করে দেখাবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।